নমস্কার বন্ধুরা, তিয়াসার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি শিমের একটা দারুণ স্বাদের নিরামিষ রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। সব থেকে বড় কথা হলো এটা খুব তাড়াতাড়ি আর ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরিও হয়ে যায়। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম মতো শিম। শিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে শিমের দু সাইডের যে সরু সুতোর মতো অংশগুলো রয়েছে সেগুলোকে এইভাবে একটা ছুরির সাহায্যে টেনে ফেলে দিচ্ছি। কচি শিম হলে শিমের এই সুতোগুলো টেনে ফেলে দেওয়া একটু মুশকিল হয়, তবে যে কোনো রকম শিম দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে আমি সমস্ত শিমের সুতোগুলো বাদ দিয়ে দেব। তো দেখুন, সমস্ত শিমের দু সাইডের সুতোগুলো আমি ফেলে দিয়েছি। তারপর এই শিমগুলোকে আমি একটু কেটে নেব। এইভাবে শিমগুলোকে কেটে নিচ্ছি। তবে ছোট শিম হলে আপনারা দুটো টুকরো করে নেবেন, আর বড় বড় শিম হলে সেগুলোকে 3টে ভাগে ভাগ করে নেবেন। দেখুন, যেগুলো বড় ওঠে সেগুলোকে আমি 3টে করে টুকরো করে নিচ্ছি। তো দেখুন, সব শিমগুলো আমি এইভাবে একটু বাঁকা করে কেটে নিয়েছি। এবার আমি এই শিমগুলোকে কেটে নেওয়ার পর তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর এই শিমগুলোকে আমি আরও একবার ভালো করে ধুয়ে নেব। কাটার পরে শিমগুলোকে আমি আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে ঠিক এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ ও কালো সর্ষে, 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। এবার আমি এই জিরে, সর্ষে আর পোস্তটাকে শিলে করে বেটে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে শিলে করে পোস্ত, জিরে আর সর্ষেটাকে বেটে নিতে হবে। তবে আপনারা এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। দেখুন, সর্ষে, পোস্ত আর জিরেটা আমি বেটে নিয়েছি। এবার এটাকে তুলে নিচ্ছি। সর্ষে পোস্ত বেটে তুলে নেওয়ার পর ওই শিলেতেই আমি কিছু ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। তো দেখুন, কাঁচা লঙ্কা, ধনেপাতাটাকে বেটে নিয়েছি। এবার এটাকেও আমি তুলে নিচ্ছি। আর আমি এই শিম আর আলুর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একে একে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। পোস্ত, জিরে আর সর্ষেটা যে বেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি যে ধনেপাতার কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, শিমের রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। তো এইভাবে যদি তৈরি করে খেয়ে না থাকে, অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এবার আমি এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর নুনটা দিয়ে আরও একবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন। তো দেখুন, নুনটাও আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এবার আমি কয়েকটা বড়ি দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে বড়িগুলোকে অনবরত নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে। আর বড়ি ভাজার সময় সব সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভাজবেন, তাহলে বড়িতে তেলটা খুবই কম টানবে আর বড়িটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো দেখুন,
অনবরত নেড়ে চেড়ে বড়িগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এই বড়িগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। বড়ি ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে ওই তেলেই আমি রান্নাটা করে নেব। খুব অল্প তেলে রান্নাটা করে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কাকে এইভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। তো ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আমি মেখে রাখা শিম আলু টমেটোটা দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যে পাত্রে আমি শিমটা মেখে রেখেছিলাম সেই পাত্রে সামান্য পরিমাণে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে শিমটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন শিম আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে দিচ্ছি। তারপর জলটা দিয়ে শিম আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো রান্না করে নেব। এর ফলে আলু শিম সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি। আলু শিম সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে বড়িগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিচ্ছি। তবে যারা চিনিটা একদমই পছন্দ করেন না তাদের দিতে হবে না। তবে নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। বড়ি আর চিনিটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর আরও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এতে করে বড়িটা নরম হয়ে আসবে। তো দেখুন ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার সব শেষে আমি এর মধ্যে কিছু ধনেপাতার কুচি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। আর নামানোর আগে এইভাবে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে এর ঝাঁঝালো গন্ধটা বেশ ভালোই লাগে। তো কাঁচা সর্ষের তেল আর ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রেসিপিটা সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন। খেতে অসাধারণ লাগে আর সমস্ত ভাত এই একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো কিছু লাগবে না। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।